আজকে আমরা দেখব জেএসএফ এর মাধ্যমে কিভাবে পেজ টেমপ্লেটিং করা যায়। তো পেজ টেমপ্লেটিং বিষয়টা কি? পেজ টেমপ্লেটিংটা হচ্ছে যে যখন আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকতে পারে, তো এক একটা পেজের মানে এরা কিভাবে পেজগুলো বিন্যস্ত হবে সেই ব্যাপারটাকে বলা হচ্ছে টেমপ্লেটিং। মানে আমার হয়তো কিছু পেজ আছে যেগুলো একটা নির্দিষ্ট টেমপ্লেট, যেমন আমরা এখানে একটা হেডার সেকশন, একটা মেনু সেকশন, তারপরে রাইট সাইড বার, লেফট বার, তারপরে নিচে কপিরাইট বা ফুটার, এগুলো ব্যবহার করছি। তো এরকম কমন কিছু জিনিস দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা পেজের মধ্যে হয়তো একই রকম ব্যবহার করতে হবে। আবার আমার আলাদা আলাদা পেজের মধ্যে হয়তো আলাদা আলাদা এরকম লেআউট বা ডিজাইন ইউজ করতে হবে। তো এই ব্যাপারটাকেই বলা হচ্ছে পেজ টেমপ্লেটিং। জেএসএফ এর মাধ্যমে এই পেজ টেমপ্লেটিংগুলো আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। যেমন এখানে আমরা হোম পেজের মধ্যে দেখতে পাচ্ছি, তারপরে যখন আমরা এখানে কন্ট্যাক্ট পেজের মধ্যে যাব বা প্রাইভেসি বা অন্য পেজের মধ্যে যাব, এই পেজটা নাই সেই জন্য এটা দেখাচ্ছে না, এরর দেখাচ্ছে। তো এই জায়গাটা সিএসএস ঠিক করতে হবে, এই জন্য এরকম এটা উপরে দেখাচ্ছে। তো এইভাবে একাধিক পেজের মধ্যে যখন আমরা এরকম একটা আলাদা আলাদা লেআউট ব্যবহার করব, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে পেজ টেমপ্লেটিং। তো জেএসএফ এর মাধ্যমে মূলত আমরা জেএসএফ এর মাধ্যমে সিএসএস ব্যবহার করবে এই টেমপ্লেটিংটা করব। তো একটা জেএসএফ প্রজেক্টের মধ্যে আমরা টেমপ্লেট ব্যবহার করতে গেলে নর্মালি আমরা যেভাবে একটা জেএসএফ এর প্রজেক্ট নেই, শুরুতে আমরা এরকম একটা প্রজেক্ট নিয়ে নিব। প্রজেক্ট নেওয়ার পরে আমরা যদি টেমপ্লেটের জন্য আমরা আলাদা এক্সএসটিএমএল পেজ তৈরি করব। তো আমরা যদি মনে করি যে এই এক্সএসটিএমএল পেজটা আমরা অন্য কোনো প্যাকেজের মধ্যে রাখবো, তাহলে এটা যে কোনো প্যাকেজের মধ্যে আমরা এই টেমপ্লেটের পেজটা নিতে পারি। তো যখন আমরা এরকম একটা টেমপ্লেটের পেজ নিব, যেমন এই ফোল্ডারের মধ্যে আমরা একটা টেমপ্লেটের পেজ নেওয়ার জন্য যাব নিউ সেকশন থেকে, নিউ আদার সেকশনের মধ্যে। এখানে এসে যখন আমরা জাভা সার্ভার পেজ দেখব, এইটা সিলেক্ট করব। এখানে এসে আমরা দেখব যে ফেসলেট টেমপ্লেট। আমরা এখন জেএসএফ পেজের পরিবর্তে ব্যবহার করব হচ্ছে ফেসলেট টেমপ্লেট। তো যখন ফেসলেট টেমপ্লেট ব্যবহার করব, তখন আমরা এখানে দেখতে পারবো যে ইনিশিয়ালি কিছু লেআউট দেওয়া থাকে। তো এই লেআউটগুলো আমরা দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে টেবিল ফরম্যাটে আর একটা হচ্ছে সিএসএস ফরম্যাটে। তো টেবিল ফরম্যাটে নিলে এই শেপগুলো তৈরি হবে টেবিল দিয়ে, আর সিএসএস ফরম্যাটে নিলে এই যে শেপগুলো আমরা চুজ করব, যেমন এইটা বা এইটা বা এইটা, যে শেপগুলো চুজ করব এই শেপগুলোর জন্য সিএসএস এর আলাদা আলাদা ডিভ ট্যাগ তৈরি হবে। তো যেহেতু বর্তমানে ডিভ ট্যাগ ব্যবহার করা হয়, তো আমরা সিএসএসটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা টেমপ্লেটের এখানে যে কোনো একটা নাম দিব, তারপরে ফিনিশ করলে একটা টেমপ্লেটের একটা পেজ তৈরি হবে। সেই পেজটাই হচ্ছে টেমপ্লেট পেজ। যখনই আমরা এই পেজটা নিয়ে নিব, তখন এটার জন্য যে রিলেটেড সিএসএস, এই সিএসএস ফাইলটা তখন অটোমেটিক একটা রিসোর্স ফোল্ডার জেনারেট হবে। রিসোর্স নামের এই ফোল্ডারটা টেমপ্লেট নেওয়ার পরে অটোমেটিক্যালি জেনারেট হবে, এবং এই রিসোর্স ফোল্ডারের মধ্যে অটোমেটিক্যালি সিএসএস নামক একটা ফোল্ডার তৈরি হবে, যার মধ্যে ডিফল্ট, তারপরে লেআউট, এরকম সিএসএস পেজগুলো ডিফল্টভাবে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ ডিফল্টভাবে যে লেআউটটা তৈরি করা হচ্ছে তার জন্য যে সিএসএস ফাইলটা, সেটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। প্রজেক্টের মধ্যে যদি আমরা কোনো ইমেজ রাখতে চাই, তখন আমরা এই রিসোর্সের মধ্যে ইমেজেস বা যে কোনো ফোল্ডার ক্রিয়েট করে কিছু ইমেজকে এখানে রাখতে পারবো। ইমেজ ফোল্ডারটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে না, এখানে ইমেজ ফোল্ডারটা আলাদাভাবে রিসোর্সের মধ্যে তৈরি করে নেওয়া হয়েছে। যদি আমরা পেজের মধ্যে কোনো ইমেজকে শো করতে চাই, তখন আমরা এখান থেকে শো করব। তাহলে রিসোর্সটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল, এবং এখানে যে টেমপ্লেট পেজটা তৈরি হলো, আমরা এখন দেখব ওই টেমপ্লেট পেজটার স্ট্রাকচারটা কি। তো টেমপ্লেট পেজের স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে টেমপ্লেট পেজের স্ট্রাকচারের মধ্যে এখানে কিছু স্কিমা ডিফাইন করা আছে, এবং এখানে মূলত যে টেমপ্লেট ব্যবহার করার জন্য আমাদের ফেসলেট লাইব্রেরিটা লাগবে। ফেসলেট লাইব্রেরির ইনিশিয়াল হচ্ছে ইউআই। এই ইউআইকে ব্যবহার করে আমরা অন্যান্য পেজগুলোকে এর মধ্যে অ্যাড করব। আচ্ছা, এখানে আমরা
দেখতে পাচ্ছি যে এরকম হেড একটা সেকশন তৈরি হয়েছে এবং বডি একটা সেকশন তৈরি হয়েছে, এবং হেড এবং বডি এই পেজটার নাম হচ্ছে পেজ টেমপ্লেট। মূলত আমরা হচ্ছে এই পেজটাকে সরাসরি রান করব না, এই পেজটাকে অন্য একটা পেজের টেমপ্লেট হিসেবে ব্যবহার করব। ওকে, তো হেড সেকশনের মধ্যে আমরা এরকম অপশন রাখতে পারি যে টাইটেলের মধ্যে আমরা এখানে সরাসরি কোনো টাইটেল রাখবো না, এখানে আমরা এই যে ইউআইকে ব্যবহার করে UI:insert, অর্থাৎ টাইটেলের মধ্যে UI:insert নেম ইজ ইকুয়াল টু টাইটেল, এরকম একটা UI ইনসার্ট রাখবো। আর অন্যান্য বডি পার্টের মধ্যে যে লেআউটটা আসলে তৈরি হলো সেই লেআউটটা এরকম ডিভ দিয়ে তৈরি হবে। যেমন শুরুতে হচ্ছে ডিভ একটা কন্টেইনার, এবং এই যে আইডি যে কন্টেইনার এটাই হচ্ছে সেই সিএসএসটা, এবং সেই সিএসএস ফাইলটা এখানে অটোমেটিক্যালি এইভাবে লিঙ্ক হয়ে যাবে। তো এখানে ডিফল্ট ডট সিএসএস এবং লেআউট সিএসএস লেআউট ডট সিএসএস এরকম আমরা আমাদের নিজস্ব সিএসএস ফাইল তৈরি করেও এখানে লিঙ্ক করে দিতে পারি। এই কন্টেইনার ট্যাগের মধ্যে আমরা বাই ডিফল্টভাবে যে সিএসএসটা তৈরি হবে সেই সিএসএসটাকে এখানে আমরা বিভিন্ন আলাদা নিজস্ব কোড লিখে এটাকে পরিবর্তন করে নিচ্ছি। যেমন টপের মধ্যে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিসপ্লে করছি, এই ইমেজটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে টপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো টেমপ্লেটের মধ্যে আসলে শুধুমাত্র স্কেলিটন বা স্ট্রাকচারটা বলা থাকে। যেমন এই ডিভের মধ্যে আমরা আরেকটা ডিভ দিয়ে এখানে যেখানে আমরা আসলে ডিভের মধ্যে কন্টেন্টগুলো অ্যাড করব সেই কন্টেন্টগুলোকে আমরা এরকম UI ইনসার্ট এর মধ্যে রাখব। এই UI ইনসার্টের মধ্যে আমরা আসলে পরবর্তীতে যখন এই টেমপ্লেটটা কোনো একটা পেজের সাথে ইউজ করব তখন এই ইনসার্ট ট্যাগের মধ্যে আমরা আমাদের নিজস্ব অন্য কোনো পেজের লিঙ্কগুলো দিয়ে দিব। দ্যাট মিনস এখানে আমাদের আলাদা আলাদাভাবে বেশ কিছু পেজ আছে, যেমন কন্ট্যাক্ট একটা পেজ। তো আমরা যদি দেখি যে এখানে কন্ট্যাক্ট একটা পেজ তৈরি করা হয়েছে, মেনু একটা পেজ তৈরি করা হয়েছে। তো কন্ট্যাক্ট পেজের মধ্যে গেলে এখানে কন্ট্যাক্ট পেজের একটা স্ট্রাকচার ইউজ করা হয়েছে, মেনুর একটা স্ট্রাকচার ইউজ করা হয়েছে। তো প্রত্যেকটা পেজে আলাদা আলাদাভাবে এই লেআউটটাকে ব্যবহার করা হচ্ছে। তো যখন আমরা যদি এই পেজ টেমপ্লেট এই পেজটাকে রান করি, এই পেজটা আমাদের আছে হচ্ছে টেমপ্লেটসের মধ্যে পেজ টেমপ্লেট। আমরা যদি এই পেজ শুধুমাত্র টেমপ্লেটটা রান করে দেখি, তাহলে আমরা দেখব যে এইটা শুধুমাত্র স্কেলিটনটা দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিছু ডিভ আছে, যেই ডিভগুলোর মধ্যে এই যে টপের জন্য একটা ডিভ আছে, তারপরে রাইট, তারপরে কন্টেন্ট এবং কপিরাইটের জন্য যে ডিভগুলো আছে সেই ডিভগুলো শুধুমাত্র দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের স্কেলিটন, কিন্তু এই পেজটা আমরা আসলে সরাসরি রান করব না, এই টেমপ্লেটটাকে আমরা এই পেজের মধ্যে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব তাহলে এখানে আমরা দেখে নেই যে যখন আমরা ইনসার্ট ট্যাগটা ব্যবহার করব তখন ওই ইনসার্টের জন্য একটা নেম আমরা ব্যবহার করব। যেমন এটার নাম হচ্ছে টপ, আবার এই ইনসার্টের নাম হচ্ছে রাইট, এটার নাম হচ্ছে কন্টেন্ট, আর এটার নাম হচ্ছে বটম। তো বটমের মধ্যে আমরা বাই ডিফল্টভাবে এই টেক্সটটা আগে থেকেই দিয়ে দিয়েছি, চাইলে আমরা অন্য কোনো একটা পেজে এটার সাথে লিঙ্ক করতে পারি। এখন আমরা কি করব, আমাদের যেই পেজগুলোর মধ্যে আমরা টেমপ্লেটগুলোকে সংযুক্ত করব, যেমন ইন্ডেক্স পেজের মধ্যে এসে আমরা ওই টেমপ্লেটটাকে ব্যবহার করতে চাইলে অবশ্যই এখানে ফেসলেট এই লাইব্রেরিটা ব্যবহার করতে হবে, এবং আমরা এখানে আর কোনো HTML, এখানে আমাদের যে মূল ট্যাগটা আছে HTML, এর মধ্যে শুধু HTML ট্যাগের মধ্যে আমরা আদার্স কোনো আলাদাভাবে কোনো বডি পার্ট নিব না, আমরা ওই পুরো জিনিসটা ব্যবহার করব হচ্ছে UI কম্পোজিশন এই ট্যাগের মধ্যে।
ইউআই কম্পোজিশনের মধ্যে এই রুট ট্যাগের মধ্যে আমরা বলে দিব যে এই পেজটার টেমপ্লেট হবে টেমপ্লেট ফোল্ডারের মধ্যে এই টেমপ্লেটটা। তারপরে এই যে ইন্ডেক্স পেজের জন্য আমরা একটা টাইটেল সেট করব। সেই জন্য টাইটেলের মধ্যে আমরা এইখানে যেটা বলা আছে হেডের মধ্যে আছে UI:insert, এই ইনসার্টের মধ্যে নেম অ্যাট্রিবিউটের মধ্যে যেই নামটা আছে আমরা এই নাম ধরে ধরে এই নির্দিষ্ট জায়গাগুলোতে ইনসার্ট করব। যেমন টাইটেলের জন্য আমরা এখন এইখানে ইনসার্ট করব এইভাবে যে UI define name is equal to title, এইখানে ট্যাগটার নাম হচ্ছে UI define আর এখানে ট্যাগটার নাম হচ্ছে UI insert, অর্থাৎ টেমপ্লেটের মধ্যে এটা হচ্ছে ইনসার্ট আর যেখানে আমরা ব্যবহার করব সেখানে এটার নাম হচ্ছে ডিফাইন। তাহলে এই পেজের একটা টাইটেল যেটা আমরা সেট করলাম, যেমন দিস ফর টাইটেল ফর ইন্ডেক্স পেজ, সেই টাইটেলটা আমরা ইন্ডেক্স পেজ রান করলে দেখতে পাবো। ঠিক একইভাবে যখন আমি কন্ট্যাক্ট পেজটা রান করব তখন কন্ট্যাক্ট পেজে অ্যাকচুয়ালি কোনো এটা সেট করা হয়নি, তো সেই এই যে টাইটেল ফর কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে। তো প্রত্যেকটা পেজের আলাদা আলাদা টাইটেল আমরা তখন এরকম UI define name is equal to title এই ট্যাগটার মাধ্যমে আমরা টাইটেল ডিফাইন করব। তারপরে এইখানে এই পেজের মধ্যে যে বডির মধ্যে যে মেন ডিফটা ব্যবহার করা হয়েছে আমরা এই পেজের মধ্যেও সেই ডিফটা ব্যবহার করব। ডিফের আইডিটা হচ্ছে কন্টেনার এবং এটার জন্য রিলেটেড CSS লেখা আছে এবং এই কন্টেনারের মধ্যে আবার আছে div id টপের মধ্যে একটা ইনসার্ট করা আছে কিছু একটা। এখন আমরা লিখব যে UI define name is equal to top, ঠিক আছে। UI define name is equal to top আমরা পেলাম হচ্ছে এই আইডি ধরে, এই ডিভের আইডি ধরে। তাহলে এই ডিভের মধ্যে আমরা আসলে একটা জিনিস এই পেজের মধ্যে অ্যাড করছি, সেটা আমরা এখানে যা অ্যাড করব, যেমন এখানে কিছু একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি করে একটা menu.xhtml এটাকে অ্যাড করা হয়েছে। সুতরাং আমরা হচ্ছে এই যে মেনু এটা দেখতে পাচ্ছি এবং তার উপরে এই ফাঁকা ডিভটার মধ্যে ইমেজটা বসেছে এই কারণে যে যখন আমরা এরকম টপ ব্যবহার করছি div id, এখানে div id ব্ল্যাঙ্কের মধ্যে এখানে একটা হাইট স্পেস দেওয়া আছে আর এখানে এই যে টপ নামক যে ডিভটা আছে যেটা আসলে যে এইখানে আছে এই টপের মধ্যে এই কিছু প্যারামিটার ইউজ করে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করে দেওয়া আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে অ্যাড হচ্ছে আর তার সাথে এখানে menu.xhtml একটা পেজ আছে, এই মেনুর পেজটা এর ভিতরে আমরা কিছু মেনু তৈরি করছি, দ্যাট পেজ এখানে কিছু লিঙ্ক তৈরি করা হয়েছে। এই মেনুর পেজটা এটার সাথে এইখানে এসে UI:include এটার মাধ্যমে ইনক্লুড হয়ে যাচ্ছে। আমরা মেনুটাকে আসলে এখানে ইনক্লুড করে নিচ্ছি এই টপ সেকশনের মধ্যে। এরপরে আমরা টেমপ্লেটের মধ্যে গেলে দেখব যে টপের পরে এখানে যে ডিভটা আছে সেই ডিভের মধ্যে একটা আছে রাইট আর একটা আছে কন্টেন্ট। তো এখন আমরা কি করব যে ওই রাইটের জন্য কন্টেন্টগুলোকে ডিফাইন করব যে রাইটের মধ্যে কি থাকবে আর এখানে এসে আমরা বলবো যে কন্টেন্টের মধ্যে কি থাকবে। তো আমরা রাইট সেকশনের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি এই পেজটা জাস্ট স্যাম্পল ডিজাইন করার জন্য এখানে কিছু টেক্সট লেখা হয়েছে, এই টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি যে রাইট কন্টেন্টের সাথে যুক্ত হয়েছে, রাইটে আছে। আর কন্টেন্টের মধ্যে অর্থাৎ মেন কন্টেন্টের বডি পার্টের ভিতরে আমরা এখানে একটা ফর্ম ডিফাইন করে এখানে কিছু টেক্সট প্রথমে রাখা হয়েছে, তো সেই টেক্সটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এর মধ্যে আবার একটা প্যানেল গ্রিড তৈরি করে একটা লগ ইন ফর্ম তৈরি করে স্যাম্পল একটা লগ ইন ফর্ম, যদিও এখানে অ্যাকচুয়ালি কোনো অ্যাকশন তৈরি করা হয়নি। তো এরকম একটা ফর্ম এখানে এর মধ্যে ডিসপ্লে করা হচ্ছে। এরপরে বাকি আর কোনো কিছু আমাদেরকে ডিফাইন করতে হচ্ছে না, কারণ পেজ টেমপ্লেটের মধ্যে এই বটমের মধ্যে অলরেডি বটমের মধ্যে কি হবে সেটা এই টেমপ্লেটের মধ্যে আগে থেকে দিয়ে দেওয়া আছে। তো যেহেতু বটম সব ক্ষেত্রে একই হবে সেই জন্য বটমটাকে আর আলাদাভাবে পেজের মধ্যে লাগানো হয়নি, এটা সরাসরি টেমপ্লেটের সাথে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে বটম সেকশনের মধ্যে যে CSSটা আছে এই CSS এর মধ্যে বলা আছে যে এটার ব্যাকগ্রাউন্ড কী হবে, প্যাডিং কী হবে, টেক্সট লাইন কী হবে,
হ্যাঁ, টেক্সটের কালার কি হবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার একটা ইমেজকে ডিসপ্লে করা হচ্ছে। তো পেজের মধ্যে আমরা ইমেজকে ডিসপ্লে করতে চাইলে আমরা ব্যবহার করব h:গ্রাফিক ইমেজ। h:গ্রাফিক ইমেজ এটাই মূলত হচ্ছে imgsrc। নেমের মধ্যে আমরা এরকম দিয়ে দিলাম যে admin.gif, অর্থাৎ এখানে আমরা খেয়াল করি যে ইমেজেসের মধ্যে admin.gif ফাইলটা আছে, এই জিপ ফাইলটা দিয়ে দিলাম। এবং লাইব্রেরির মধ্যে আমরা বলে দিলাম যে রিসোর্সের মধ্যে রিসোর্সটাকে সে অটোমেটিক্যালি চিনে নেবে, এবং এই রিসোর্সের মধ্যে যে প্যাকেজটা, সেই প্যাকেজটার নাম হচ্ছে ইমেজেস। তাহলে এই ইমেজেস ফোল্ডার থেকে এই ইমেজটা অটোমেটিক্যালি এখানে লিঙ্ক হিসেবে পেয়ে যাচ্ছে। তাহলে মূল ব্যাপার আসলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে এই পেজের যে স্ট্রাকচারটা, দ্যাট মিনস এই পেজের একটা হেডার থাকবে, হেডারের পরে একটা মেনু সেকশন থাকবে, তারপরে একটা কন্টেন্ট সেকশন, একটা রাইট নেভিগেশন বার থাকবে এবং একটা ফুটার থাকবে। এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আমরা জেএসএফ পেজের মাধ্যমে জেনারেট করে নিতে পারি। জেনারেট করে নেওয়ার জন্য আমরা কি করব, আমরা দেখালাম যে একটা টেমপ্লেট, জেএসএফ এর টেমপ্লেট নিব, এবং টেমপ্লেটের মধ্যে এই টেমপ্লেটগুলোকে আমরা ব্যবহার করার জন্য সিএসএসগুলো অটোমেটিক্যালি অ্যাড হবে। আমরা আমাদের নিজস্ব সিএসএসগুলোকেও আবার এর মধ্যে অ্যাড করে নিতে পারবো। এবং প্রত্যেকটা পেজের আলাদা আলাদা আমরা যখন এরকম টাইটেল ব্যবহার করব, তারপরে আমরা মেটা, প্রতিটা পেজের জন্য যদি আমার আলাদা মেটা ব্যবহার করা হয়, তাহলে এই মেটা ট্যাগটাকেও আমরা ইনসার্টের মধ্যে এরকম একটা সেকশন বানায় নেব। অর্থাৎ ইউআই ইনসার্টটা হচ্ছে একটা সেকশন, যেই সেকশনের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন পেজে এই ইনসার্টের নাম ধরে সেই নির্দিষ্ট জায়গায় ওই কন্টেন্টগুলোকে সেট করতে পারি। যেমন টাইটেলের জায়গায় আমরা ইন্ডেক্স পেজে এসে টাইটেল সেট করে দিব। ঠিক একইভাবে যখন আমরা এরকম কন্ট্যাক্ট পেজে যাব, তখন কন্ট্যাক্ট পেজের মধ্যে গিয়ে দেখবো যে এখানে ইউআই ডিফাইনের মধ্যে বলা আছে টাইটেল ফর কন্ট্যাক্ট পেজ। তাহলে এখানে এই পেজটার আলাদা টাইটেল অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে এই টেমপ্লেটটাকে ব্যবহার করার জন্য ইন্ডেক্স পেজে আমরা কিভাবে এই টেমপ্লেটটা অ্যাড করলাম, যে HTML ট্যাগের মধ্যে, মূল পেজের মধ্যে HTML ট্যাগের মধ্যে আর কোনো বডি পার্ট থাকবে না। সেই বডি পার্টের এটা শুরু হবে হচ্ছে ইউআই কম্পোজিশন, এই ট্যাগটার মাধ্যমে শেষ হবে ইউআই কম্পোজিশন। এবং ওই টেমপ্লেটটা যেরকম ডিভ দিয়ে তৈরি করা হয়েছে, সেই ডিভগুলোর মাধ্যমে আমরা এখানে ইউআই ইনসার্ট, ইউআই ডিফাইনের মধ্যে আমাদের নির্দিষ্ট জিনিসগুলোকে অ্যাড করব। মূলত যেটা হয় যে সাধারণত যদি আমাদের 5টা বা 10টা পেজ যদি একই টেমপ্লেটকে ব্যবহার করে, তখন আমরা কি করব, যে এই পুরো পেজটাকে আসলে আমরা কপি করব। দ্যাট মিনস ধরেন আমার হোম পেজের মধ্যে যা কিছু আছে সেটা হয়তো অন্য একটা পেজের মধ্যেও থাকবে, কিন্তু হোম পেজের মূল যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা অন্য পেজে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা ওই সেম পেজ কপি করে অন্য জায়গায় নিয়ে এটার যে মূল সেকশন আছে, দ্যাট মিনস কন্টেন্ট সেকশন, এই কন্টেন্ট সেকশনে অন্য পেজের মতো করে ওই কন্টেন্টটা সেট করে দেবো। তার মানে আমরা যে কয়টা পেজকে একই লেআউটের মধ্যে রাখতে চাচ্ছি, তার জন্য প্রথমে একটা পেজ তৈরি করে নিলেই হবে। ওই স্ট্রাকচারটা কপি করে বাকিগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, শুধু মূল কন্টেন্টটা পরিবর্তন করে দিব। তো এই ব্যাপারটাকে আসলে বলা হচ্ছে জেএসএফ এর মধ্যে আমরা কিভাবে টেমপ্লেটিং ইউজ করতে পারি। এবং অবভিয়াসলি এটার জন্য আপনাকে সিএসএস পার্টটা, যে পার্টটা আমরা আসলে এখানে যে সিএসএস পার্টটা যেভাবে ডিজাইন করা হয়েছে, সিএসএস পার্টটা সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে যে কিভাবে সিএসএস এর মাধ্যমে সিএসএস এর প্রপার্টিগুলোকে ব্যবহার করা হয়।